চল আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3 শুরু করছি। অনেকদিন গ্যাপ গেল, শরীর খারাপ প্লাস মার্চ এন্ডিংয়ের একটা প্রেশার, বুঝতেই পারছিস। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজকে পার্ট 3তে আমরা করবো এফিসিয়েন্সি বেসড কোশ্চেন। যতগুলো এফিসিয়েন্সি নিয়ে যত টাইপের কোশ্চেন আসতে পারে আজকে আমরা এটা করব। ওকে, দেখ জিনিসটা বুঝতে হবে, অনেক কিছু বোঝার আছে, ধীরে ধীরে বুঝবো আর করব। রাম ইজ টয়েস অ্যাজ, প্রথম কোশ্চেনটা, রাম ইজ টয়েস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা। ঠিক আছে, এই লাইনটাকে আগে বুঝি, এই লাইনটাকে বোঝা খুব প্রয়োজন। ফার্স্ট যে লাইনটা সেটাকে বোঝা খুব প্রয়োজন। রাম ইজ টয়েস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা। এর মানে কি? এর মানে হচ্ছে রাম হচ্ছে সুনিতার তুলনায়, রাম সুনিতার তুলনায় দ্বিগুণ এফিসিয়েন্ট। ওকে, মানে ধর সুনিতা যদি কোনো কাজকে একদিনে করছে, তাহলে রাম সে কাজকে তাহলে কত দিনে করতে পারবে? রাম তো বেশি এফিসিয়েন্ট। এফিসিয়েন্সির সাথে নাম্বার অফ ডেজ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুই যত বেশি এফিসিয়েন্ট হবি তত তোর কম টাইমে কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি। আমরা যত বেশি এফিসিয়েন্ট তত কম টাইমের মধ্যে আমরা সেই কাজটাকে কমপ্লিট করে নিতে পারবো। তাহলে এখানে কি বলছে? রাম দ্বিগুণ এফিসিয়েন্ট, টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা। তাহলে ধর সুনিতা যদি কোনো কাজকে একদিনে করে, তাহলে রাম কি সেটাকে দুদিনে করবে? না, রাম তো এফিসিয়েন্ট, তাহলে রাম সে কাজটাকে কী করবে? হাফ দিনে করে নেবে, যেহেতু দ্বিগুণ বলেছে। তাহলে সুনিতা যদি কোনো কাজকে 10 দিনে করে, তাহলে রাম সে কাজকে কত দিনে করে নেবে? টয়েস বলেছে, তাহলে 5 দিনে করে নিতে পারবে কমপ্লিট। সুনিতা যদি কোনো কাজকে 100 দিনে করে নিতে পারে, তাহলে রাম সেটাকে কত দিনে করে নেবে? 50 দিনে করে নেবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো এফিসিয়েন্সির সাথে নাম্বার অফ ডেজ ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপর দেখ এবার রাম ইজ টয়েস এস এফিসিয়েন্ট। আচ্ছা একটা জিনিস বলি, রাম ইজ টয়েস এস এফিসিয়েন্ট বলেছে, এর মানে হচ্ছে যখনই তুই এফিসিয়েন্ট হয়ে যাচ্ছিস, এর মানে নাম্বার অফ ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে, নাম্বার অফ ইউনিট অফ ওয়ার্ক যেটা তুই বেশি করছিস, মানে সেটা রাম বেশি করছে, সুনিতার তুলনায় বেশি করছে। কত গুণ বেশি করছে? দ্বিগুণ বেশি করছে। এর মানে সুনিতা যদি একদিনে 1 ইউনিট কাজ করে, ঠিক আছে, তাহলে রাম একদিনে কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে দেখ নাম্বার অফ ইউনিট অফ ওয়ার্কটা কিন্তু এখানে বাড়ছে। ঠিক আছে, তার জন্যই তোর কাজ করতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ওর জন্যই তো রামের কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সুনিতার তুলনায়। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ইউনিট অফ ওয়ার্ক কী হচ্ছে? রামের একদিনে 2 ইউনিট করতে পারে, তাহলে সুনিতা করতে পারে একদিনে 1 ইউনিট। সুনিতা যদি করে 10 ইউনিট কাজ একদিনে, তাহলে রাম করতে পারে একদিনে 20 ইউনিট। সুনিতা যদি করতে পারে একদিনে 50 ইউনিট, তাহলে রাম করতে পারবে একদিনে 100 ইউনিট। ঠিক আছে, টয়েস এফিসিয়েন্ট। তাহলে টয়েস এফিসিয়েন্টের ক্ষেত্রে আমাদের দুটো কনসেপ্ট হয়ে গেল। নাম্বার অফ ডেজ যদি হয়, তাহলে রাম সুনিতার তুলনায় দ্বিগুণ সময় কম নেবে। ওকে, ঠিক আছে, মানে এটাকে 2 দিয়ে আমি ডিভাইড করে দেবো, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু ইউনিট অফ ওয়ার্কের যদি আমি রেসপেক্টে দেখি, রাম কিন্তু দ্বিগুণ কাজ বেশি করছে, তাহলে সুনিতা 1 ইউনিট করলে রাম করছে 2 ইউনিট কাজ। ওকে, ইউনিট অফ ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করছে, কিন্তু নাম্বার অফ ডেজের ক্ষেত্রে রাম কিন্তু এটাকে এফিসিয়েন্ট হওয়ার জন্য হাফ দিন কম সময়তেই করে দিতে পারছে। ঠিক আছে, এবার কোশ্চেনে আসি। রাম ইজ টয়েস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা অ্যান্ড ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 25 days লেস দেন সুনিতা। সুনিতা ক্যান ফিনিশ দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? এবার দেখ, এবার কোশ্চেনটা আমরা তাহলে বুঝতে পারলাম যে কি রাম যেহেতু সুনিতার তুলনায় দ্বিগুণ এফিসিয়েন্ট, তার জন্য সে কি করতে পারছে?
সুনিতার থেকে 25 দিন কম সময়তেই কাজটাকে কমপ্লিট করে দিতে পারছে। ওকে, তাহলে সুনিতা ক্যান ফিনিশ দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে সুনিতা এই কাজটাকে কত দিনে করে নিতে পারবে, এটা আমাদের কোশ্চেনে দিয়েছে। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব সেটা প্রসিডিওর আমাদেরকে জানতে হবে। দেখ কি করবি, রাম ইজ টয়েস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা। তাহলে যে কোনো দিন ধরে নিবি, যে কোনো দিন একটা নিবি, সেটাকে ধরে নিবি। কী হিসেবে ধরবি? দেখ এবার তোদের মনে কোশ্চেন একটা আসবে যে কি ইউনিট অফ ওয়ার্ক ধরে অঙ্কটা করব নাকি নাম্বার অফ ডেজ ধরে একটা অঙ্ক। কিছু না কিছু তোকে একটা গেস করে অঙ্কটা এগোতেই হবে, বিকজ তোকে এক্স্যাক্ট ভ্যালু কিছু দেয়নি, তাই না? রাম হচ্ছে টয়েস এফিসিয়েন্ট এর সুনিতার কোশ্চেনগুলো খুব দেয়, এমটিএস লেভেল বা টিয়ার 1 লেভেলের কোশ্চেন এটা। সিএইচএসএল, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি টিয়ার 1 লেভেলের কোশ্চেন খুব দেয় কোশ্চেনগুলো। কালকে তোরা গ্রুপের মধ্যে, কাল পরশু করে গ্রুপের মধ্যে তোরা শেয়ারও করছিলিস অনেক করে এফিসিয়েন্সি বেসড কোশ্চেন, তাহলে এফিসিয়েন্সির উপরে আমি একটা পার্ট বানিয়ে দিলাম। তাহলে দেখ, তাহলে এটা আমাদের কিছুটা ধরতে হবে, গেস করেই এগোতে হবে, তাছাড়া আমাদের অঙ্কটা কন্ট্রোল করা যাবে না। এবার 25 ডেজ লেস দ্যান সুনিতা বলেছে, এখানে কি বলেছে তোকে যে কি রাম সেই কাজটাকে 25 দিনে কমপ্লিট করে নেয় কিংবা সুনিতা এই কাজটাকে 25 দিনে কমপ্লিট করে নেয়? সেটা তোকে বলেনি, তোকে এখানে এক্স্যাক্ট ভ্যালু দেয়নি, তাই না? কিন্তু এটা বলেছে যে কি রাম সুনিতার তুলনায় দ্বিগুণ এফিসিয়েন্ট, তার জন্য কি করছে, কাজটাকে 25 দিন কম টাইমের মধ্যেই করে নিতে পারছে। ওকে, এটা বলেছে। তাহলে আমরা কি করব, আমরা করব, ধরে নিলাম যে কোনো ধরবি, ধর সুনিতাকে এস লিখলাম, সুনিতা কাজটাকে 20 দিনে করতে পারে, তাহলে রাম সে কাজটা কত দিনে করবে? 10 দিনে। ওকে, তুই 50 দিন নিয়ে ধর, 100 দিন নিয়ে ধর, 200 দিন নিয়ে ধর, একই হবে। ওকে, রাম ইজ টয়েস এজ এফিসিয়েন্ট অ্যাজ সুনিতা অ্যান্ড ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ লেস দেন সুনিতা। তাহলে আমরা যেটা ধরলাম সেটাতে এদের ডিফারেন্স কত হচ্ছে, সুনিতা সেই কাজটাকে 20 ডেজে করতে পারে, রাম সেই কাজটাকে করতে পারে 10 ডেজে। তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে, সুনিতা মাইনাস রাম 10 ডেজের, 10 ডেজের, ঠিক আছে? কিন্তু এখানে 10 ডেজ বলেনি, এখানে কত ডেজ বলেছে এক্স্যাক্টলি? 25 ডেজ। 25 ডেজ মানে কত হচ্ছে, ইন্টু 2.5। এর মানে কি হচ্ছে, সুনিতা করতে পারে কাজটাকে 50 দিনে, সুনিতা করতে পারে কাজটাকে 50 দিনে, তাহলে রাম কত দিনে করবে? তাহলে 20 ইন্টু 2.5, 20 ইন্টু 2.5, 50 ডেজ। আর রাম কত দিনে করতে পারবে? 10 ইন্টু 2.5, ঠিক আছে? তাহলে কত? 25 দিনে। তাহলে এই দেখ, তাহলে এবার এক্স্যাক্টলি আমার কি বেরিয়ে গেলো, এই যে ডিফারেন্স অফ ওয়ার্ক 25 ডেজের হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে সুনিতার কত দিনে করতে পারছে? 50 দিনে। রাম কত দিনে করতে পারছে? 25 দিনে। তাহলে এদের ডিফারেন্সটা আমরা পেয়েছি তো 25 দিন। তাহলে রাম আমরা 25 দিনে কমে করে নিচ্ছে, তো সুনিতা 50 দিনে করছে, তো রাম 25 দিনে করছে, তাহলে রাম সুনিতার থেকে 25 দিন কম টাইম নিচ্ছে। আমি এক্স্যাক্ট ফিগারে চলে এলাম, বুঝতে পারলি? এভাবে আমরা এক্স্যাক্ট ফিগার বের করে নেব। তাহলে আমার কি কি বেরিয়ে গেল, সুনিতা সে কাজটাকে করতে পারছে 50 দিনে, রাম সে কাজটাকে করতে পারছে 25 দিনে। তাহলে সুনিতা ক্যান ফিনিশ দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে এতে টোটাল ওয়ার্কের ইউনিটটা দেখ, 50 ইউনিট। টোটাল ওয়ার্কের ইউনিট দেখ 50 ইউনিট। তাহলে সুনিতা করতে পারে 1 ইউনিট, রাম করতে পারে 2 ইউনিট, এদের দুজনের যোগফল দেখ 3 ইউনিট। আচ্ছা 3 ইউনিট করবো না, এখানে হয়তো আমাকে 3 ইউনিট করতে বলেনি তো, 3 ইউনিট আমি করবো না। তাহলে সুনিতা একদিনে করতে পারে 1 ইউনিট কাজ, রাম করতে পারে 1 ইউনিট। সুনিতা ক্যান ফিনিশ দিস ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? সুনিতা একদিনে করে 1 ইউনিট কাজ, টোটাল কত আছে? 50 ইউনিট। তাহলে 50/1, 50 ডেজ, 50 ডেজ অ্যান্সার, 50 ডেজ অ্যান্সার। তাহলে 50 ডেজে কমপ্লিট করবে, বুঝতে পারলি? আরেকটা অঙ্ক, এটা আমি করিয়ে দেবো।
A is twice as good workman as B and is therefore able to finish a piece of work in 30 days less than B. In how many days they can finish the whole work working together? ঠিক আছে, না এটা আমি করবো না। 2 আর 3 তোরা নিজেরা করে, 1 নম্বরেরটা ভালো করে দেখ, ভালো করে বোঝ, তারপর 2 আর 3 তোরা নিজেরা কর, দেখ সেম আছে। এ ইজ থ্রাইস বলে দিয়েছে এখানে, তাহলে 3 গুণ। থ্রাইস মানে কি? এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্ক অ্যাজ বি বলেছে। তাহলে বি যদি কোনো কাজকে 30 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে করবে? 10 দিনে করবে। এবার আমি কি বলেছি, আমার কাছে কোনো এক্স্যাক্ট ভ্যালু নেই, তাহলে এ সে কাজটাকে 60 দিনে করেছে তা তো বলেনি, এ 60 দিন কম সময় নিয়েছে বি এর তুলনায়, তাহলে আমার কাছে এক্স্যাক্ট কোনো ফিগারই নেই যে কি এ ওই কাজটাকে 10 দিনে করেছে, কিংবা বি সেই কাজকে 10 দিনে করেছে, কিংবা এ আর বি মিলে ওই সেই কাজকে 30 দিনে করেছে বা 60 দিনে করেছে। এরকম যদি ভ্যালু দিয়ে দেয় তাহলে আমরা ইউনিট অফ ওয়ার্ক নিয়ে কাজ করব। তাহলে আমি এ সমান সমান 3 ইউনিট ধরে নেবো, বি সমান সমান 1 ইউনিট ধরে নিয়ে অঙ্কটা এগোবো। কিন্তু যেহেতু আমাকে এক্স্যাক্ট ভ্যালু দেয়নি, আমি কিন্তু কি করব, নাম্বার অফ ডেজ ধরে আমি অঙ্কটা এগোবো, আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখ 3টে অঙ্ক, 2 এর 3 তোদের হোমওয়ার্ক, 2 এর 3 তোরা করবি। নেক্সট স্লাইডে যাই, দেখ কী বলছে। এবার এই অঙ্কটা দেখ সেম টাইপের এগোচ্ছে, কিন্তু এটাতে নাম্বার অফ ডেজ যদি ধরে নিস অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা করতে পারিস নিজেরা, যদি টাইম নষ্ট করতে চাস তাহলে করে দেখবি, হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটা দেখ কী বলেছে, চেতন ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ মমতা। দেখ সেম এগোচ্ছে অঙ্কটা, চেতন মমতার তুলনায় হচ্ছে থ্রাইস এফিসিয়েন্ট, অ্যান্ড টুগেদার দে ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ। তারা দুজনে মিলে সে কাজটাকে 60 ডেজে করে। তাহলে এখানে আমাকে একটা এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে যে কি চেতন আর মমতা মিলে সেই কাজটাকে 60 দিনে করে নিতে পারছে। তাহলে আমি কি বললাম, যখন আমাকে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দেবে আমি কি করবো, ইউনিট ধরে নিয়ে অঙ্কটা করে নেবো, তাহলে আমার কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। মমতা উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দিস ওয়ার্ক অ্যালোন। তাহলে দেখ কীভাবে এগোবো, চেতন ইজ থ্রাইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ মমতা। তাহলে চেতন 3 ইউনিট কাজ করলে মমতা করছে 1 ইউনিট কাজ। ওকে, তাহলে তার একদিনের ওকে, এটা মনে রাখবি, একদিনে 3 ইউনিট করছে, আর মমতা করছে একদিনে 1 ইউনিট, একদিনে 1 ইউনিট। তাহলে মমতা আর চেতন দুজনে মিলে একদিনে কত ইউনিট করছে, 4 ইউনিট। তাহলে চেতন আর মমতা মিলে একদিনে করছে 4 ইউনিট। তাহলে টোটাল মমতা অ্যান্ড তারপর কি বলেছে, অ্যান্ড টুগেদার দে ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 60 ডেজ। 60 দিনে ওরা কমপ্লিট করেছে কাজটাকে। তাহলে ওরা একদিনে করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে আমি এখান থেকে কী বের করবো, টোটাল ইউনিট অফ ওয়ার্ক, টোটাল কত কাজ ছিল, ঠিক আছে, সেটা আমি বের করে নিলে আমার জন্য ইন্ডিভিজুয়ালি বের করা খুবই সোজা। চেতন কত করতে পারে, মমতা কত দিনে কমপ্লিট করতে পারে, খুবই সোজা। তাহলে চেতন আর মমতা একদিনে করতে পারে 4 ইউনিট কাজ, তাহলে ওরা 60 দিনে ওই কাজটা কমপ্লিট করেছে। একদিনে করেছে 4 ইউনিট, আর 60 দিনে ওরা কমপ্লিট করেছে ওই কাজটাকে। তাহলে 60 দিনে করেছে টোটাল কত কাজ, 60 ইন্টু 4, 240 ইউনিট। 240 ইউনিট হচ্ছে কি, 240 ইউনিট হচ্ছে টোটাল ইউনিট অফ ওয়ার্ক, টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক হচ্ছে 240। বুঝতে পারলি, চেতন ধরে নিলাম, এখানে আমি কী করলাম, এফিসিয়েন্সি ধরে করব, বিকজ আমার কাছে এক্স্যাক্ট একটা ভ্যালু দিয়ে দিয়েছে যে কি চেতন আর মমতা মিলে দুজনে মিলে ওইটাকে 60 দিনে কাজটা কমপ্লিট করে নিয়েছে। তাহলে আমি চেতন করতে পারে একদিনে 3 ইউনিট কাজ, আর মমতা করতে পারে একদিনে 1 ইউনিট কাজ। তাহলে তারা দুজনে মিলে করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে ওরা দুজনে মিলে কাজটাকে কত দিনে কমপ্লিট করেছে, 60 দিনে। তাহলে একদিনে ওরা দুজনে মিলে করতে পারে 4 ইউনিট কাজ। তাহলে 60 দিনে করেছে টোটাল কত ইউনিট কাজ, 240 ইউনিট কাজ। এবারে অঙ্কটাতে কিছু আছে, আর কিচ্ছু নেই। তাহলে মমতা উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দি ওয়ার্ক এলোন। যদি মমতাকে এই টোটাল ওয়ার্কটা দিয়ে দেওয়া হয় করার জন্য, তাহলে সে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে টোটাল কাজ কত আছে গো, 240 ইউনিট আছে। তাহলে মমতা একদিনে করতে পারে কত ইউনিট কাজ, একদিনে করতে পারে 1 ইউনিট কাজ। তাহলে 240
ইউনিট কাজ কত দিনে করতে পারবে? 240/1 যেটা করি, ঠিক আছে? 1 ইউনিট করে একদিনে, তো 240 ইউনিট করবে, 240 ইন্টু 1 অ্যাকচুয়ালি হয়ে যাবে, তো 240 দিন। ওকে, 240 ডেজ, ঠিক আছে? তুই 240কে দিয়ে 1 ডিভাইড কর, সেম ভ্যালু, 240কে দিয়ে ইন্টু 1 কর, সেম ভ্যালু, একই ভ্যালু বেরোবে। ওকে, তাহলে একদিনে করতে পারে 1 ইউনিট কাজ, তাহলে 240 দিনে করবে 240 ইউনিট কাজ, সিম্পল। কিন্তু এটা এটা যদি চেতন তোকে বলতো, এখানে যদি বলতো চেতন, তাহলে চেতন উইল টেক হাউ মেনি ডেজ টু ফিনিশ দি ওয়ার্ক এলন? চেতন করতে পারে একদিনে 3 ইউনিট কাজ, 3 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করবে 1/3 দিনে, 240 ইউনিট কাজ করবে 1/3 ইন্টু 240, 80 দিনে। ওকে, মানে 240/3 ইউনিট করতাম, একদিনে করে 3 ইউনিট, তো 240 ইউনিট কাজ করবে 240/3 হয়ে যেত চেতনের ক্ষেত্রে। মমতা বলেছে, মমতার ক্ষেত্রে করে দিলাম, অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কগুলো দেখ। 5 অঙ্কটা দেখ। A is 30% more efficient than B. How much time will they working together take to complete a job which A alone could have done in 23 days? তাহলে দেখ, A alone করতে পারে 23 দিনে, বলে দিয়েছে তোকে। সোজা একটা এক্স্যাক্ট ভ্যালু আমি পেয়ে গেছি, ঠিক আছে? হাউ মাচ টাইম উইল দে টেক টুগেদার, উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব উইচ এ এলোন কুড হ্যাভ ডান ইন 23 days, এরকম বলেছে। তাহলে এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি, তাহলে এখানে আমি এফিসিয়েন্সি নিয়ে কাজ করব। এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি, ছোটো ভ্যালু নিয়ে কাজ করব, ছোটো ভ্যালু নিয়ে অঙ্কগুলো করব। ছোটো ভ্যালু নিয়ে অঙ্ক করলে কী হয়, আমার ক্যালকুলেশন ইজি হবে। তুই যে কোনো ভ্যালু নিয়ে কর, 100 ধর, 130 ধর, হয়ে যাবে, 10 ধর, 13 ধর, তাও হয়ে যাবে। 13 তো কেমন ধরলাম, 30% এফিসিয়েন্সি বলে। দেখ, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি, এর মানে কি বলছে, বি ধরলাম কোনো কাজ একদিনে করতে পারে 10 ইউনিট কাজ। ওকে, একদিনে করতে পারে 10 ইউনিট, এখানে আমি ইউনিট করব 1 ডের। বি একদিনে করতে পারে 10 ইউনিট, তাহলে এ কত করতে পারবে গো? এ করতে পারবে 30 ইউনিট, 30% বেশি এফিসিয়েন্ট। এ হচ্ছে 30% বেশি এফিসিয়েন্ট, মানে কি 10 ইন্টু 30% বেশি এফিসিয়েন্ট, মানে 130/100। এগুলো আর বেশি, এইগুলো আমাকে আর বোঝাতে হবে না যে 30% মোর মানে 130/100 কেন করলাম। এটা আমাকে অন্তত ক্লাসে আর কেউ জিজ্ঞেস করবি না, ব্যাস আমি এবার থেকে বলে দিলাম, যে জিজ্ঞেস করবি তাকে মেরে ফুটি দেবো একদম, ঠিক আছে? 30% মোর বলেছে, 30% লেস যদি বলতো তাহলে 10 ইন্টু 70/100 করতাম, ঠিক আছে? একদম বেসিক জিনিস, পার্সেন্টেজে কবে থেকে পড়াচ্ছি, এই জিনিসগুলো যদি মাথায় না ঢুকে, মাথাটা দেওয়ালে ঠুকেলে ভালো করে। তাহলে 10 ইন্টু 130/100, কাটো কাটো কাটো, কাটলাম, তাহলে 13 ইউনিট। এটা মুখে মুখে হতো, বুঝিয়ে দিলাম জাস্ট। তাহলে এ হচ্ছে 30% মোর এফিসিয়েন্ট, তাহলে এ বি যদি 10 ইউনিট কাজ করতে পারছে, তাহলে এ করতে পারছে কত ইউনিট কাজ? 13 ইউনিট কাজ। বুঝতে পারলি? তাহলে এখানে আমি লিখে নিই মুছে, এখানে আমি লিখে নিলাম 13 ইউনিট কাজ, 13 ইউনিটে লিখে নিলাম, পুরোটাই মুছে দিই। তাহলে আমার কাছে কী কী বেরোলো, বি করতে করে 10 ইউনিট কাজ, এ করতে পারে 13 ইউনিট কাজ। ওকে, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট এ জব উইচ এ এলোন কুড হ্যাভ ডান ইন 23 days? তাহলে দেখ, 13 ইউনিট কাজ করছে এ একদিনে, একদিনে করছে 13 ইউনিট কাজ, তাহলে 23 দিনেও কমপ্লিট করেছে কাজটা, তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাবো। টোটাল ইউনিট অফ ওয়ার্ক যদি আমি পেয়ে যাই, তাহলে অঙ্কটাতে আমার কাছে কিছু থাকবেই না আর। তাহলে 13 ইন্টু 23 আমি করে দিই, তাই না? 23 দিনে কমপ্লিট করেছে না, একদিনে করেছে 13 ইউনিট কাজ, এর এফিসিয়েন্সি হচ্ছে একদিনে 13 ইউনিট করতে পারে, তাহলে 23 দিনে ও কাজটা কমপ্লিট করেছে, এ একাই করতে পারে কাজটা কমপ্লিট, তাহলে টোটাল ও কত কাজ করতে পারে 23 দিনে? তাহলে 23 ইন্টু 13, 23 ইন্টু 13, 23 230, 230 69, 299, 299, ঠিক আছে? তাহলে
99 ইউনিট ওয়ার্ক ও টোটাল ও করতে পারে এ একা 23 দিনে। তার টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলাম আমি? 299 ইউনিট আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। ঠিক আছে, 299 ইউনিট টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেলাম। এবার আমি কী বলেছে, হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট, ওয়ার্কিং টুগেদার বলেছে, এখানে বি এর একার চাইনি, তাহলে এ আর বি দুজনে মিলিয়ে বলেছে। তাহলে এ করতে পারে একদিনে 10 ইউনিট, সরি বি করতে পারে একদিনে 10 ইউনিট, এ করতে পারে একদিনে 13 ইউনিট, তো তারা দুজনে মিলে একদিনে কত করতে পারে? 23 ইউনিট। 23 ইউনিট করে একদিনে, 1 ইউনিট করে 23 দিনে 299 ইউনিট করবে। 299/23, 299/23 ডাইরেক্ট ভাগ করবি, কত হলো? 23 থেকে 23, 23 3 13 দিন, 13 ডেজে। ওকে, 13 ডেজে তারা দুজনে মিলে কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে? 13 দিনে। 13 দিনে কমপ্লিট করে দেবে। বুঝতে পারলি অঙ্কটা? চলো নেক্সট কোয়েশ্চেন। হাউ মেনি ডেজ ডাজ বি অ্যালোন, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক করবা, তোমরা নিজেরা মিলে করবা এটা। চলো 7 নম্বরে যাই। দেখ ভালো অঙ্ক, দেখ ভালো অঙ্ক, আরও একটু হাই লেভেলে যাচ্ছি, আর দুটো অঙ্ক করাবো, কমপ্লিট হয়ে যাবে। এ টেক্স টয়েস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি। ওকে, এ টেক্স টয়েস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি বলেছে। ব্যাপারটা বোঝ, আগে কি বলেছিল? এ ইজ টয়েস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বি, এরকম বলেছিল, তাই না? এরকম বলেছিল, টয়েস অ্যাজ এফিসিয়েন্ট বলেছিল। এর মানে কি, এ ছিল বেশি এফিসিয়েন্ট। কিন্তু এখানে কি বলছে? টেক্স টাইম, মানে লেজি। এ হচ্ছে লেজি, কত গুণ লেজি? দ্বিগুণ লেজি। এ টেক্স টয়েস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি। তাহলে বি যদি কোনো কাজকে 10 দিনে করতে পারে, তাহলে এ সেই কাজটা করতে পারবে 20 দিনে। বুঝতে পারলি? তাহলে এ takes twice as much time as B and C takes thrice as much as time as B. Okay? তাহলে C takes thrice as much as time as B. এটা বলেছে to finish a work. তাহলে A takes twice as much time as B. বি যদি 10 দিনের কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে এ সে কাজটি করতে পারে 20 দিনে। তাহলে সি কত দিনে করতে পারবে? সি ওই কাজটাই করতে পারবে 30 দিনে। সি হচ্ছে থ্রাইস, থ্রাইস 3 গুণ বেশি টাইম নেয়। থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ টাইম বলেছে, নট এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট বলেনি, টাইম নিচ্ছে বেশি। ওয়ার্কিং টুগেদার দে ক্যান ফিনিশ দি ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে দেখ আমার কাছে এক্স্যাক্ট একটা ভ্যালু আমি পেয়ে গেছি। এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাওয়া মানেই হচ্ছে আমি ইউনিট ধরে অঙ্কটা করবো। ইউনিট ধরে অঙ্কটা করলে আমার কাছে অঙ্কটা কিচ্ছু থাকবে না, 2 লাইনে অঙ্ক আমার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলি? এই যে আমার কাছে এক্স্যাক্ট একটা ভ্যালু দিয়ে দিল, তারা 3 জনে মিলে 12 দিনের কাজটা কমপ্লিট করতে পারে। ফাইন্ড দি নাম্বার অফ ডেজ নিডেড ফর এ টু ডু দি ওয়ার্ক অ্যালোন। তাহলে এ দিক, বি দিক, সি দিক, যাই দিক না কেন, আমাদের কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। কিন্তু অঙ্কটা ধরবো কী করে? দেখ এইভাবে অঙ্কটা ধরতে হবে। এ টেক্স টয়েস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি অ্যান্ড সি টেক্স থ্রাইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি। তাহলে আমি ইউনিট ধরে করবো, ইউনিট ধরে আমি করবো। দেখ ইউনিটে কী করে ধরবি, ইউনিটে কী করে ধরবি? আমাকে 3খানা অপশানস আছে, 3খানা আছে ডেটা এ বি সি। ছোট্ট করে লিখি, ছোট্ট করে লিখতে হবে, এ বি সি। আমার যে 3টে ডেটা আছে, দেখ এবার কি বলেছে সব থেকে বেশি, দেখ কি বলেছে? থ্রাইস, 3 গুণ অব্দি বলেছে। 4th টাইম 5 টাইম দিয়ে কোনো অঙ্ক আসেনি। ওকে, তাহলে সব থেকে বেশি তোকে কী বলেছে? থ্রাইস বলেছে, থ্রাইস বলেছে। দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কে আছে? দেখ বি আছে, তাই না? কমন ফ্যাক্টর কে আছে? বি আছে। তাহলে এ টেক্স টয়েস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি,
আর সব থেকে হায়েস্ট ভ্যালু কে সি, সি 3 গুণ বেশি নিচ্ছে টাইম। 3 গুণ বললেই কি করে নিবি, 30 ধরে নিবি, ঠিক আছে, 30 ধরে নিবি, ম্যাক্সিমাম 30 অবধি ধরে নিবি। ওকে, ক্লিয়ার হয়ে গেল। টোয়াইস বললে 20 ধরবি, থ্রাইস বলেছে ম্যাক্সিমাম এই অঙ্কটাতে থ্রাইস অবধি আছে, তাহলে থ্রাইস যেহেতু বলেছে তার জন্য আমি 30 ধরে নেবো। 30 কি ধরবো, 30 ইউনিট ধরবো। তাহলে আমি কি করব, বি বি তাহলে বি হচ্ছে সবথেকে বেশি এফিসিয়েন্ট, এ দ্বিগুণ টাইম নিচ্ছে বি এর তুলনায়, সি নিচ্ছে 3 গুণ টাইম বি এর তুলনায়, তাহলে বি এরটাকে আমি কি বলেছি, থ্রাইস বলেছি, তাহলে ম্যাক্সিমাম 30 ধরবো। তাহলে বি এর কাজটাকে আমি ধরে নেবো একদিনেও করতে পারে 30 ইউনিট কাজ। এবার দেখ, তাহলে অঙ্কটা আমাদের কন্ট্রোল করা সোজা হয়ে যাবে, এই জিনিসটা বুঝে নিলে আমাদের কন্ট্রোল করা সোজা হয়ে যাবে। তাহলে বি আমার করতে পারে 30 ইউনিট কাজ, তাহলে এ টেক্স টোয়াইস অ্যাজ মাচ টাইম অ্যাজ বি, তাহলে টোয়াইস বলেছে, তাহলে বি করতে পারে সব থেকে বেশি 30 ইউনিট কাজ, তাহলে এ করতে পারবে কত ইউনিট কাজ, টোয়াইস বলেছে, তাহলে 60 ইউনিট তো হবে না, ইউনিট অফ ওয়ার্ক তো কম, ইউনিট অফ ওয়ার্ক কম করছে তার জন্য ওর দ্বিগুণ সময় নিচ্ছে, তাহলে এ করতে পারে 15 ইউনিট, এ করতে পারে 15 ইউনিট, এ করতে পারে 15 ইউনিট। ওকে, তাহলে সি কত নেবে, তাহলে সি কত, থ্রাইস বলেছিল, তাহলে বি এর কত করতে পারে, বি এর রেসপেক্টে বি করতে পারে 30 ইউনিট কাজ, তাহলে সি বল কত করতে পারবে, সি করতে পারবে 10 ইউনিট কাজ। ঠিক আছে, তো দিন হিসাবে আমি কীভাবে ধরেছিলাম, দিন হিসেবে তাহলে যদি ধরি, তাহলে বি করতে পারতো 10 দিনে, এ করতে পারে 20 দিনে, সি করতে পারে 30 দিনে। কিন্তু ইউনিট অফ ওয়ার্ক যখনই আমি ধরে নিলাম, তাহলে ওদের এফিসিয়েন্সিটা কী হয়ে গেল, ওদের এফিসিয়েন্সির সাথে দিনটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে এ করতে পারে, তাহলে বি করতে পারলে বললাম কি ম্যাক্সিমামটা যেটা থাকে সেটাকে ধরে নিবি, যেটা রেসপেক্টে কমছে। ওকে, তাহলে বি হচ্ছে ম্যাক্সিমাম কত, 30 ইউনিট করতে পারে, থ্রাইস বলেছে তো 30 ইউনিট। এ কি বলছে, দ্বিগুণ টাইম নিচ্ছে, এর মানে এ করতে পারে একদিনে 15 ইউনিট, তাহলে সি করতে পারে একদিনে 10 ইউনিট। ঠিক আছে, এবার এই অঙ্কটাতে আর কিচ্ছু রইল না। ঠিক আছে, 30, তাহলে এরা তিনজনে মিলে একদিনে কত করতে পারে, 30 প্লাস 10 প্লাস 15, 30 10 40 প্লাস 15 55 ইউনিট, 55 ইউনিট কাজ করতে পারে একদিনে, 55 ইউনিট ওয়ার্ক করতে পারে একদিনে, এরা তিনজনে মিলে। কিন্তু তিনজনে মিলে কত দিনে কাজটাকে কমপ্লিট করেছে, তিনজনে মিলে কাজটাকে কমপ্লিট করেছে 12 দিনে, তাহলে একদিনে এরা করতে পারে তিনজনে মিলে, একদিনে এরা তিনজনে মিলে করতে পারে 55 ইউনিট কাজ, তাহলে নিশ্চয়ই এরা 12 দিনে কাজটাকে কমপ্লিট করেছে, তাহলে 55 ইউনিট ইন্টু 12, এতে আমার লাভ কি হচ্ছে, এতে আমি টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাচ্ছি। তাহলে 55 55 10 550 আর 55 দুগুণে 110, তাহলে 550 আর 110 660 ইউনিট, টোটাল কত কাজ হলো আমার, 660 ইউনিট, টোটাল কাজ হলো আমার 660 ইউনিট, 660 ইউনিট কাজ হলো আমার টোটাল। অঙ্কটা আর কিছু আছে বল, আর কিচ্ছু নেই। তাহলে ফাইন্ড দি নাম্বার অফ ডেজ নিডেড ফর এ টু ডু দি ওয়ার্ক অ্যালোন, এ সে কাজটাকে একা কত দিনে করে নিতে পারবে, এ একদিনে করে 15 ইউনিট কাজ, মানে 15 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট করে 1/15 দিনে, কত করতে হবে ওকে, 760 ইউনিট কাজ করবে, 760 বাই 7 600 সরি 660 বাই 600 660 বাই 15 দিনে, 4 15 60 4 15 60 44 ডেজে, বুঝতে পারলি। এমনি এ কেন, বি এর ইউনিটও আমি জানি, সি এর ইউনিটও আমি জানি, যে কোনো আমাকে দেখ না কেন আমি করে নিতে পারবো। ঠিক আছে, খুবই সুন্দর অঙ্ক, খুবই ভালো অঙ্ক। যখন আমি ওকে একটা জিনিস মাথায় রাখবি, যখন আমাকে এক্স্যাক্ট ডেজ দিয়ে দেবে, আমি কি করে নেবো, ইউনিট অফ ওয়ার্ক ধরে নেবো,
আমাকে যখন এক্স্যাক্ট ডেজ দেবে না 25 ডেজ লেস, এতদিন বেশি, তাহলে আমি কি করব, নাম্বার অফ ডেজ ধরে অঙ্ক করব। ঠিক আছে, এবার দেখ একটা লাস্ট অঙ্ক। তো দাঁড়া জল খাই একটু, অঙ্কটা পর ততক্ষণ। কি বলেছে দেখ, 16 women and 24 men completed certain work in 18 days। এই অঙ্কটা একটু একটু হাই লেভেলের দিকে যাচ্ছি, এবার আমরা হাই লেভেলে আরও করব। এফিসিয়েন্সি বেস্ট করে নিচ্ছি, মানে অনেকটাই আমাদের হয়ে গেছে, আরও কয়েকটা টাইপ আছে, আর দুটো ভিডিওতে টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে আশা করছি, দুটো ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ দুটো ভিডিওতে হয়ে যাবে। চল, 16 women and 24 men completed certain work in 18 days। 16টা উমেন, 24টা মেন কমপ্লিটেড সার্টেন ওয়ার্ক হবে রে, সার্টেন ইন 18 ডেজ হয়ে গেছে, সার্টেন ওয়ার্ক হবে, ওকে সার্টেন ওয়ার্ক হবে, এখানে ওয়ার্ক লিখে নিস, এখানে ওয়ার্ক কথাটা লিখে নিস। কি বলেছে, 16 women and 24 men completed certain work in 18 days if each woman takes twice the time taken by a man to finish the work। দেখ twice the time taken by বলেছে, তাহলে একটা মেন যদি 10 দিনে করতে পারে, আর একটা মেন, if each woman takes twice the, একটু দাঁড়া তো, চল 16 women and 24 men completed certain work হবে জায়গাটা work in 18 days if each woman takes twice the time taken by a man to finish the work in how many days will 24 men finish the same work। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কী বলেছি, 16 women and 24 men complete ওয়ার্ক ইন 18 days বলেছে, তাহলে 16টা উমেন আর 24টা মেন মিলে, অ্যান্ড দেওয়া থাকলে দুজনে মিলে করছে, বুঝে রাখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রচুর দেবে। 16টা মেন আর 16টা উমেন 24টা মেন সঙ্গে চিলড্রেনও দিতে পারে, 16 উমেন, 24 মেন অ্যান্ড 36 চিলড্রেন, এরকমও দিতে পারে। অ্যান্ড থাকলে তারা মিলে করছে, বুঝে নেবে ব্যাপারটা, টুগেদার লেখা থাকবে না, এখানে টুগেদার লেখা থাকবে না, এই অঙ্কগুলোর ক্ষেত্রে টুগেদার লেখা থাকবে না, অ্যান্ড লেখা থাকবে, এর মানে ওরা মিলে করছে। অর যদি থাকতো 16 উমেন অর 24 মেন কমপ্লিটেড সার্টেন ওয়ার্ক ইন 18 ডেজ যদি থাকতো, এর মানে হচ্ছে 16টা উমেন ওই কাজটাকে 18 দিনে করতে পারে, কিংবা 24টা মেন ওই কাজটাকে 18 দিনে করতে পারে। ক্লিয়ার হলো, অ্যান্ড বলেছে এবার না মিলে করেছে। দেখ এবার অঙ্কটা পিক কোথায় করবো, তাহলে কী বলেছে, টোটাল ওয়ার্ক তো আমাকে যে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে, আমার কাছে তো এক্স্যাক্ট ভ্যালুটা দিয়ে দিয়েছে, তাই না, 18 ডেজে ওরা কমপ্লিট করে নিচ্ছে, অঙ্কটা তার কিছু রইল না, ধরতে ইজিলি পারবো আমরা। তাহলে ইফ ইচ উমেন টেক্স টুয়াইস দি টাইম টেকেন বাই এ ম্যান টু ফিনিশ দি ওয়ার্ক, কমা ইন হাউ মেনি ডেজ উইল 24 ম্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তোরা কোশ্চেনটাকে তোরা যখন ভিডিও দেখার সময় কোশ্চেনটাকে যখন মানে টুকে পড়ে নিজেরা বুঝবি, তবেই আমার বোঝানো তোরা অঙ্কটা বুঝতে পারবি। কোশ্চেন বোঝা অ্যারিথমেটিকের জন্য খুব 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 প্রয়োজন। কোশ্চেন যদি না বুঝেছিস, অঙ্ক কি করতে বলেছে কিচ্ছু করতে পারবি না, মাথায় কিছু ঢুকবে না। তাহলে অঙ্কটাতে আমি কী বলেছি, এক্স্যাক্ট ভ্যালু পেয়ে গেলে, এক্স্যাক্ট নাম্বার অফ ডেজ যদি আমি কোনো কিছু পেয়ে যাই, তাহলে আমি নাম্বার অফ ইউনিট ধরে অঙ্কটা আমরা এগোবো, সেটাই করব। ইফ ইচ উম্যান টেক্স টুয়াইস দি টাইম টেকেন বাই এ ম্যান, তাহলে ওয়ান ডেতে উমেন করতে পারে 1 ইউনিট কাজ, তাহলে মেন করতে পারবে 2 ইউনিট কাজ, অঙ্ক শেষ, কিচ্ছু নেই আর অঙ্কতে। তাহলে উমেন করতে পারবে 1 ইউনিট কাজ, ঠিক আছে, এক ডেতে একটা উমেন করলাম, ধরে নিলাম আমি 1 ইউনিট কাজ, আর একটা মেন করতে পারে 2 ইউনিট কাজ। ক্লিয়ার হলো,
তাহলে 16টা উমেন করতে পারবে কত ইউনিট কাজ? একটা উমেন, তাহলে ইফ ইচ উমেন টেক্স টোয়াইস দি টাইম টেকেন বাই এ ম্যান টু ফিনিশ দি ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ উইল 24 ম্যান ফিনিশ দি সেম ওয়ার্ক? তাহলে অঙ্কটা কীভাবে এগোবে দেখ। আমি ধরে নিলাম কি একটা উমেন করতে পারে 1 ইউনিট, একটা মেন করতে পারে 2 ইউনিট কাজ, ঠিক আছে? তার জন্য তো উমেন বেশি টাইম নিচ্ছে, দ্বিগুণ টাইম বেশি নিচ্ছে। তাহলে তাহলে কটা উমেন আছে আর কটা মেন আছে? 16টা উমেন আছে, 24টা মেন আছে। তাহলে একটা উমেন করতে পারে 1 ইউনিট, তাহলে 16টা উমেন করতে পারবে 16 ইউনিট। একটা উমেন 1 ইউনিট, 16টা উমেন 16 ইউনিট। একটা মেন 2 ইউনিট, একটা মেন 2 ইউনিট, তাহলে 24টা মেন, তাহলে প্লাস দেবো, তো দুজনে মিলে করছে না, তাহলে 24 ইন্টু 2, তাহলে 16 প্লাস 24 ইন্টু 2 করলে কত হয়? 48, তাহলে 48 প্লাস 16 64 ইউনিট। ওকে, তাহলে একটা উমেন একদিনে করতে পারছে, মন দিয়ে শুনলে আমরা বুঝে যাবি, একটা উমেন একদিনে করতে পারে 1 ইউনিট কাজ, একটা মেন একদিনে করতে পারে 2 ইউনিট কাজ। এই যে টোয়াইস বলেছে অঙ্কটাকে সেখান থেকে ধরলাম আমরা। তাহলে তাহলে আমাদের অঙ্কতে কী ডেটা দিয়েছে? এবার অঙ্কতে যে ডেটাটা দিয়েছে সেটা তো আমরা বসাবো। তাহলে একটা উমেন করতে পারে 1 ইউনিট, তাহলে 16টা উমেন 16 ইউনিট, বোঝ ভালো করে। তাহলে 24 অ্যান্ড বলেছে, অ্যান্ড মানে টুগেদার বলেছে, তাহলে প্লাস করে দেবো, ঠিক আছে? এখানে টুগেদার বলবে না, এখানে অ্যান্ড বলবে, অ্যান্ড মানে প্লাস করে দেবো। অ্যান্ড 24 ম্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন 18 ডেজ। তাহলে এখানে 24 ম্যান, তাহলে একটা ম্যান করতে পারে 2 ইউনিট, তাহলে 24টা ম্যান 24 ইন্টু 2 মানে 48 ইউনিট। তাহলে একটা ম্যান করতে পারে 1 ইউনিট কাজ একদিনে, তাহলে 16টা উমেন করতে পারবে 16 ইউনিট কাজ একদিনে। একটা ম্যান করতে পারে 2 ইউনিট কাজ একদিনে, তাহলে 24টা ম্যান করতে পারবে 48 ইউনিট কাজ একদিনে, তাহলে 48 প্লাস 16 64 ইউনিট কাজ ওরা একদিনে করছে। 64 ইউনিট কাজ 16টা উমেন আর 24টা মেন একদিনে করতে পারছে। আবার বলছি, 16টা উমেন আর 24টা মেন মিলে 64 ইউনিট কাজ একদিনে করতে পারছে। ব্যাস, অঙ্ক শেষ, অঙ্কতে নেই কিছু, ইজি ব্যাপারটা। তাহলে 16টা উমেন আর 24টা মেন মিলে কতদিনে কাজটা কমপ্লিট করেছে? 18 ডেজে। তো টোটাল ইউনিট অফ ওয়ার্ক পেয়ে যাবো না? 16টা উমেন আর 24টা মেন মিলে একদিনে করতে পারছে 64 ইউনিট, তাহলে 18 দিনে কমপ্লিট করছে, তাহলে ইন্টু 18, 64 ইন্টু 18, 64 কুড়িতে হয়ে যায় 138, মানে 1380। 1380 থেকে আবার ওখানে বিয়োগ করে দিতে হবে 138-এর মতো বিয়োগ করে দিতে হবে। 1380 থেকে 1152 ইউনিট, 1152 ইউনিট কাজ টোটাল। এটা কি টোটাল কাজ আমি পেয়ে গেছি। তাহলে কী বলছি না, হাউ মেনি ডেজ উইল 24 ম্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক? তাহলে 24 ম্যান কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার কাছে কি আছে? ইউনিট আছে, ঠিক আছে? তাহলে আমার কাছে তো ইউনিট আছে। তাহলে আমরা কী করবো, ইন হাউ মেনি ডেজ উইল 24 ম্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক? তাহলে 1152/24 করবো না, ইউনিট দিয়ে ইউনিট কাটবে, ইউনিট দিয়ে আমি ইউনিটকে কাটতে পারবো, ইউনিটকে দিয়ে আমি ডেজ কাটতে পারবো না। তাহলে 24 ম্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে 24 ম্যান বলেছে, যে 24 মেনের কাজ মানে ওটা কি ইউনিটের সাথে ইউনিটকেই কাটতে পারবো। তাহলে 1152 ইউনিট আছে, তাহলে 24 ম্যান একদিনে করতে পারে কত ইউনিট কাজ? ওরা ওরা একটা ম্যান করতে পারছিল 2 ইউনিট কাজ, তাহলে 24টা ম্যান করতে পারছিল কত? 48 ইউনিট কাজ। এই দেখ 48 ইউনিট কাজ, 48 ইউনিট কাজ করতে পারছিল 24টা মেন একদিনে। তাহলে ওরা 1152 ইউনিট কাজ কত দিনে করবে? 1152/48, 48 দুগুণে 96, 48 4-এ 192, তাহলে সমান সমান 24 ডেজ, 24 ডেজে কমপ্লিট করে নেবে। বুঝতে পারলি অঙ্কটা?
অঙ্কটাতে কিচ্ছু ছিল না, ইজি অঙ্ক ছিল। আবার বুঝিয়ে দেবো? না, বোঝাবো না, ভিডিওটাকে আবার দেখবি, বুঝে যাবি। লাস্টে কয়টা লাইন বুঝিয়ে দিই। দেখ 24 মেন বলেছে না, তো 24 মেনের ইউনিট বলবো আমি। টোটাল কত ইউনিট কাজ পেয়েছিলাম আমি? 152 ইউনিট কাজ আমি পেয়েছিলাম। 152 ইউনিট কাজ আমি টোটাল পেয়েছিলাম। এবার 24 মেন ছিল, ইউনিট কি দিয়ে তো ইউনিট করবে, কাটা যাবে। 152 ইউনিট কাজ করতে পারে একদিনে, ঠিক আছে? এই সরি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক ছিল 152 ইউনিট। তাহলে 152 ইউনিট, এবার ছিল তোর 48 ইউনিট। 48 ইউনিট কাজ 24 মেন। একটা মেন করতে পারছিল 2 ইউনিট কাজ, ঠিক আছে? একটা মেন করতে পারছিল একদিনে 2 ইউনিট কাজ। তাহলে 24টা মেন করতে পারছে কত ইউনিট কাজ? 48 ইউনিট কাজ। 48 ইউনিট কাজ করতে পারছে একদিনে, তাহলে 1 ইউনিট করতে পারবে 1/48। তাহলে 1152 করতে পারবে 1/48 ইন্টু 1152। তাহলে ওইটার জন্য তো 1152/48 করে দিলাম আমি, 1152/148 করে দিলাম, কেটে দিলাম, 24 ডেজ হয়ে গেল। ইজি অঙ্ক, ইজি অঙ্ক। করবি, বুঝবি, প্র্যাকটিস করবি, হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানেই কমপ্লিট করলাম।